আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব পারসন। সো যারা ইংলিশ মাত্তা পাররায় না কি আর একবারে বুঝো না ইংলিশ যে কোন সময় কিতা হইব ডরাইরে মাত্তা পাররায় না বা শরম করে যে কোনটার পরে কিতা হইব পারসন কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ওটালে খুব কনফিউশন আসো। সো তারা লাগে আমার স্পেশাল ওই ক্লাসটা। সো জিরো লেভেল থেকে আমি আলোচনা করবো ইনশাল্লাহ ফানির মতো সুযোগ হয়ে যাব। ক্লাসটা দেখার পরে আপনারা কইবা ফানির তাকে ক্লাসটা পার্সনটা খুব বেশি ইজি। ফানি খাইতে একটু হয়তো কষ্ট করা লাগে, বাট এই পার্সন বুঝতে অত কষ্ট করা লাগতো না আপনারা। সো আজকে আমি আলোচনা করলাম কিতাব পার্সন। পার্সন অর্থ কিতা? পার্সন অর্থ ব্যক্তি। পার্সন কয় প্রকার? ফার্স্ট এখানে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে ফার্স্ট পার্সন অর্থ কিতা? উত্তম পুরুষ। বাক্যে যে নিজে কথা বলে মানে যে নিজে মাতে আর কি, তার নাম ফার্স্ট পার্সন। আই, উই, এন, ইউ। এক্সাম্পল স্বরূপ কেন কটা হয়েছে? তিনটা: আই, উই, এন, আওয়ার। ও তিনটা এটাকে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন এখন আমরা আলোচনা করলাম যে সেকেন্ড পার্সন অর্থ কিতা? মধ্যম পুরুষ। যে বাক্যে যে ব্যক্তিকে সম্বোধন করে কথা বলে তাকে থেকে সেকেন্ড পার্সন বলে। আমরা সেগুলি মাত্রাম তখন অর্থটা করবো আমরা সেকেন্ড পুরুষ, সরি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কিতা কিতা? ইউ এন ইউ। ইউ এন ইউ ও দুইটা লিখে সেকেন্ড পার্সন। সো থার্ড পার্সনটা আরও ইজি। যে থার্ড পার্সন অর্থ কিতা? নাম পুরুষ। যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যতীত বাক্যে যে ব্যক্তিকে সম্বোধন করে কথা বলে তাকে থার্ড পার্সন বলে। সো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন বাদ দিয়ে যে তা আছে তার নাম থার্ড পার্সন। সো এখানে সেকেন্ড পার্সন থার্ড পার্সন একটা এক্সাম্পল দেওয়া হয়েছে: হি, শি, ইট, দে, দিস, দ্যাট অ্যান্ড নেম। এখন নাম হইতে পারে। সো ওগুলো লিখে থার্ড পার্সন। সো এখন আমরা কোন সময় কোনটা ইউজ করবো, আই কোন সময় ইউজ করবো, ইউ কোন সময় ইউজ করবো, খালি আমরা একটু আলোচনা করলাম। যে আই অর্থ কিতা? আমি নিজের বুঝতাম চাই আই এম হিয়ার, দেন কইম কিতা? আমি। উই আর আওয়ার, উই আমরা কোন সময় কইম? আমরা সকলের বুঝিতাম চাই আমাকে উই আর হিয়ার, উই আর দেয়ার, উই উইল গো টু দ্য স্কুল। দেন আমরা ফ্রেন্ড কয়েকজন আছে বা এখানো বা অনেকজন বুঝাইতাম চাই আমাকে, তখন আমরা কইমু উই বা আওয়ার। সো নেক্সট অনলিকে তুমি। ইউ অর্থ কিতা? তুমি সেগুলো বুঝেছো, তোমার সামনে কেউ আছে, তোমার ফ্রেন্ড ওরকম, দেন তারা কইবা তুমি ইউ অ্যান্ড ইউ। আর হি আর শি সেম অর্থ। তখন আর আমরা কোন সময় হি হইব আর কোন সময় শি হইব আমরা এখন বুঝতে পারবো। পুরুষ বা বেটা মানুষ দেখলে আমরা হি ইউজ করবো, বা ছেলে মানুষ দেখলে আমরা হি ইউজ করবো। আর শি কোন সময় ইউজ করবো? কোনো মহিলা দেখলে ইউজ করবো, কোনো বেটি মানুষ বা কোনো মেয়ে দেখলে আমরা শি ইউজ করবো। সো হি আর শি বেজাল শেষ। এখন আমরা আলোচনা করাম ইট অর্থ কিতা? ইহা। ইহা প্রায় সময় কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বড় ক্ষমাকে। দেন বাটার ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর দিস অর্থ কিতা? এটা তোমার সামনে কিচ্ছু আছে, ওটা তুমি রেসপন্সিবিলিটি নেওয়া হইতে চাইলে আর কি। ইটস মাই, দিস মাই ডগ, দিস ইজ মাই পেন, ইটস মাই। মানে একটা রেসপন্সিবিলিটি কিচ্ছু আইও না নিজে, তোমার মন থাকে ইটস মাই। ডোন্ট টাচ, ইটস মাই। ডোন্ট টাচ মাই বুক, ইটস মাই। সো ওরকম আর কি, ডোন্ট টাচ ইট মানে বুঝতে এটা কি, এটা অর্থ আর কি ইটস মাই। সো নেক্সট দিস এর প্লুরাল ফর্ম দিস এগুলো। আর দ্যাট অর্থ কি? তা ওইটা। তোমার তো একটু দূরে কিছু আছে, ওটা বুঝাইতে গিয়ে ওটা দেখাইতে গিয়ে তোমার হইবে দ্যাট ইজ মাই ডগ। মানে কি তুমি কইটা কি ওটা আমার, মানে তোমার তো একটু দূরে আর কি, এর লাগে ইউজ করা হইব কি তা দ্যাট। তোমার তো একটু দূরে থাকলে তখন দ্যাট। আমি কেন তুমি বা আমি কেন কই আমাকে যে কোনো একজন কই রাখি দ্যাট ইজ মাই ডগ, ও ডগটা আমার। সো দ্যাট এ প্লুরাল ফর্ম কি তা? দোজ। দ্যাট এ প্লুরাল ফর্ম দোজ। সো ওইখানে আমরা কয়েকটা ডগ হওয়ার কারণে আমরা দেখছি আমরা প্লুরাল ফর্ম ইউজ করবো। কয়েকটা ডগ দেখলে বা অনেক কিছু আছে আর কি, ওগুলো বুঝাইতে চাইলে বা ওগুলো মারতে চাইলে আর কি তোমার থেকে দূরে, তখন তুমি কইবা কিতা? দোজ। সো ইনশাল্লাহ বুঝতে পারবা যে বুঝতে পারছেন যে পার্সন কিতা। আর এখন আমি রিপিট করা আমার ক্লাসটা। সো একবার বুঝতে পারবা যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ব্যতীত যেটা এটা আছে সবগুলি থার্ড পার্সন। আর আই, উই, আওয়ার, ইউ এন ইউ ও ফার্স্টটা বাদ দিয়ে যেটা এটা আছে সবগুলি থার্ড পার্সন। মনে কি দিবে? শুধু মনে রাখার শুধু টেকনিক আই, উই, উই, ইয়োর অ্যান্ড আওয়ার ও ফার্স্টটা বাদে যেটা এটা আছে সবগুলি থার্ড পার্সন। একবারে মনে রাখার সোজা এই টেকনিক আই, ও, ইউ অ্যান্ড ইউ। আমার লগে লগে আপনার হৌকা আই, ওই, ইউ, ইয়োর অ্যান্ড আওয়ার ও ফার্স্টটা বাদে যেটা এটা আছে সবগুলি থার্ড পার্সন। সো ইনশাল্লাহ আমার এখন মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে পার্সন কোনটা কিতা, কোন সময় কোনটা ব্যবহার করা হইমু। তো আল্লাহ হাফেজ। পরবর্তীতে আর ভিডিও ফাইবার ফলো করবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।